প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি আপনি গভীর রাতে একা বসে ভেবেছেন এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে? যে সূর্য প্রতিদিন ওঠে সেটাই একদিন উঠবে না। যে মানুষ আজ গর্বে বুক ফুলিয়ে হাঁটে, কাল সে মাটির নিচে অদৃশ্য হয়ে যাবে। আল্লাহ তো বলেছেন, এ অতারবাতি সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত ঘনিয়ে এসেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। রাসূল বলেছিলেন, বয়স্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমিও কিয়ামত এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি। আজ থেকে 1400 বছর আগের সেই হুঁশিয়ারি আজ বাস্তব হয়ে উঠছে আমাদের চোখের সামনে। প্রথম অধ্যায়ে ছোট কিয়ামতের নিদর্শনগুলো নিয়ে আলোচনা করি। দুনিয়া বদলে যাচ্ছে, মানুষের হৃদয়ে আর ঈমান নেই। নামাজে আছে শরীর কিন্তু নেই আত্মা। রাসূল বলেছেন, মিন আলামাতি সাআতি আইয়ারফাল ইলম, কিয়ামতের আলামতগুলোর একটি হলো জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। আজ জ্ঞান আছে কিন্তু আমল নেই, বুদ্ধি আছে কিন্তু বুধ নেই। মানুষ আল্লাহর কথা শুনে বিনোদন মনে করে। এই সময়েই শুরু হবে ছোট ছোট কিয়ামতের আলামত। বিশ্বাসের অভাব ও প্রতারণার বৃদ্ধি পাবে। হাদিসে এসেছে, ইয়াতি আলান নাসি জামানুন ইখাউইনুল আমিন ওয়া ইউতামিনুল খায়েন, এক সময় আসবে সৎ ব্যক্তিকে অবিশ্বাস করা হবে, প্রতারককে বিশ্বাস করা হবে। আজ তো আমরা সেটাই দেখছি। ঘুষ ছাড়া চাকরি নেই, মিথ্যা ছাড়া ব্যবসা চলে না। সৎ মানুষকে বোকা বলা হয় আর প্রতারককে বলা হয় স্মার্ট। নারীদের উলঙ্গতা ও ফিতনা ছড়িয়ে যাবে। হাদিসে এসেছে, নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে। আজকার ফ্যাশন, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় নারীকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। লজ্জা যেন হারিয়ে গেছে সমাজ থেকে। পিতামাতার অবমাননা ঘটবে। হাদিসে এসেছে, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ, যখন দায়িত্ব অযোগ্য লোকদের হাতে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আজ সন্তানরা বাবা মাকে অপমান করে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটাই কিয়ামতের ছায়া। প্রকৃতির বিপর্যয় ঘটবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আমি আমার নিদর্শন পাঠাই শুধুমাত্র ভয় প্রদর্শনের জন্য। ভূমিকম্প, দাবানল, বন্যা, মহামারী, এগুলোকে মানুষ বলে প্রকৃতি, কিন্তু আল্লাহ বলেন এগুলো আমার সতর্কবার্তা। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করি বড় কিয়ামতের নিদর্শন, দাজ্জাল, মাহদী, ঈসা আলাইহিস সালামের আগমন নিয়ে। এখন শুরু হবে কিয়ামতের ভয়ঙ্কর অধ্যায়, মানব ইতিহাসের সবচেয়ে বিভ্রান্তিকর সময়, দাজ্জালের ফিতনা। হাদিসে এসেছে, আদম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা আর হবে না। দাজ্জাল আসবে এমন এক সময়ে যখন মানুষ সত্য ভুলে যাবে। সে বলবে, আমি তোমাদের রব। সে আকাশে বৃষ্টি নামাবে, মৃতকে জীবিত করবে, আর যে তাকে মানবে না তার জীবনকে নরকে পরিণত করবে। তার এক চোখ অন্ধ থাকবে, কিন্তু মানুষ তার অন্ধত্বেও তাকে ঈশ্বর ভাববে। এমন এক সময় আসবে যখন সত্য ও মিথ্যা এক হয়ে যাবে। তখনই ইমাম মাহদীর আবির্ভাব হবে। হাদিসে এসেছে, ইয়ামলাউল আরদু ইসতান ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জাওরান, তিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে তুলবেন যেমনটা অন্যায় ও জুলুমে পূর্ণ ছিল। ইমাম মাহদী আসবেন যখন পৃথিবী অন্যায়ে ভরে যাবে। তিনি মুসলমানদের একত্রিত করবেন, নবীজির আদর্শ ফিরিয়ে আনবেন। কিছু সময় দুনিয়া আবার শান্তি দেখবে। তারপর ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্বের সাদা মিনারের পাশে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং মানুষকে আবার এক আল্লাহর পথে ফিরে আনবেন। পৃথিবীতে তখন শান্তি ফিরে আসবে, কিন্তু এটি কিয়ামতের আগে শেষ শান্তি। এবার তৃতীয় অধ্যায়ের আলোচনা করি কিয়ামতের বাস্তবতা ও মৃত্যুর পরের জীবন নিয়ে। এরপর আসবে ভয়ঙ্কর একদিন, যেদিন মানুষ চিরদিনের ঘুম থেকে জেগে উঠবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংহায় ফুঁক দিলে আকাশ ও পৃথিবীর সবাই অচেতন হয়ে পড়বে।
তারপর দ্বিতীয়বার ফুঁক দিলে সবাই কবর থেকে উঠবে, ভয়ে কাঁপবে, বলবে আমরা কোথায় আছি, এ কোন দিন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ দাঁড়াবে বিশ্বজগতের প্রভুর সামনে, কবরের প্রশ্ন হবে। রাসূল বলেছেন, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, তোমার রব কে, তোমার নবী কে? যে দুনিয়ায় আল্লাহকে চিনত সে বলবে, রব্বি আল্লাহ, দীনিল ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে গাফেল ছিল তার মুখ বন্ধ হয়ে যাবে। সূর্য মাথার উপরে, ঘাম জিহ্বা পর্যন্ত, মানুষ চিৎকার করছে, হে আল্লাহ আমাদের বাঁচাও। এমনটাই ঘটবে কিয়ামতের পূর্বে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মানুষ পালাবে তার ভাই মা বাবার কাছ থেকেও। সেদিন কোনো বন্ধু কাজে আসবে না, কোনো ধন সম্পদ রক্ষা করবে না। যে সৎ ছিল সে আলোর পথে যাবে, আর যে গাফেল ছিল তার মুখে অন্ধকার। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কিয়ামতের ছায়ায় বেঁচে আছি। সব আলামত প্রায় পূর্ণ হয়ে গেছে, এখনও সময় আছে। তাওবা করো, নামাজে ফিরে এসো, কোরআন পড়ো, আর আল্লাহকে ডাকো। কারণ আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তুমি জানো কখন তোমার কিয়ামত শুরু হবে? যেদিন তুমি মারা যাবে সেদিনই তোমার কিয়ামত শুরু। তাই দোয়া করি, হে আল্লাহ আমাদের জান্নাতবাসী করুন, জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাদের গুনাহ মাফ করুন।